শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন জলেশ্বরী এলাকায় হঠাৎই রাস্তা ভেঙে তৈরি হয়েছে একটি গভীর গর্ত। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। Pampered, not just a hospital, but a mother. রবিবার রাতে আচমকাই ওই রাস্তার একটি অংশ ধসে পড়ে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখে উদ্বেগ প্রকাশ করেন। এদিকে রাস্তা ভেঙে যাওয়ায় সকাল থেকে যাতায়াতে অসুবিধে হচ্ছে। ঘটনাটি পঞ্চায়েতকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছাননি বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় 1 বছর আগে রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল। এত অল্প সময় রাস্তা ভেঙে পড়ার পেছনে কি কারণ তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তাদের আরও অভিযোগ, এলাকায় ড্রেনের অবস্থাও অত্যন্ত খারাপ। দীর্ঘদিন ধরে কোনো রকম পরিষ্কার বা সংস্কারের কাজ করা হচ্ছে না। কি কারণে রাস্তা ভেঙেছে তা এখনো জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনো দুর্নীতি থেকে থাকে তাহলে তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হবে। ড্রেনের সমস্যাটিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এ বিষয়ে ডাবগ্রাম 2 অঞ্চলের পঞ্চায়েত প্রধান মিতালি মালাকার বলেন, আমি আজকেই জানতে পারলাম যে কত বড় একটা রাস্তা ধসে গেছে। তারপরে আমি পঞ্চায়েতকে ফোন করলাম, ওখানকার পঞ্চায়েত আছে তো, উনি আমাকে জানায়নি। তারপরে শুনলাম উনি বাইরে গেছে চিকিৎসার জন্য। তাই শোনা মাত্রই আমি এখন ওখানকার একটা ছেলেটাও ফোন করছিল, দিদি আসলে একটু দেখে যান। তাই আমি ভাবছি বেরোইছি ওর জন্য, আমার একটা অফিসের কাজ আছে, স্টাফকে নিয়ে এসেছি। এটা দেখে আমার একজন পঞ্চায়েত আসছে, ওকে নিয়ে আমি এবার যাবো এরিয়াটা দেখে দেখি কি করা যায়। কে করেছে সেটাও আমি বলতে পারছি না, কে করেছে এটাও ধরবো। জিপি থেকে যদি করে সে তাকে ধরতে হবে যে কি করছে। না না ওই করেনি, মানে রাস্তাটা কে করেছে এত তাড়াতাড়ি যাবে কেন, তাহলে এত তাড়াতাড়ি যাবে কেন? সেই জন্যই বলছি যে এই রাস্তাটা কে করেছে তাকে দেখুন ধরতে হবে। যে আগে পজিশনটা দেখিনি, দেখে নেওয়ার পরে সেটা ব্যবস্থা করতে হবে। আমি এখনো দেখিনি, তো এখন দেখি গিয়ে কি করা যায়। একটা জন পাবলিকদের জন্য সুবিধা দিতেই হবে, গিয়ে দেখি কি। আমি জানি না, সত্যি জানি না। কারণ এই কারণেই জানি না যে ওনারা কেউ ফোন করে না। এখন কিছুক্ষণ আগে ওখানকার পাবলিক ও ফোন করলো, আর আমি শোনার সঙ্গে সঙ্গেই, মিডিয়াতে শোনার সঙ্গে সঙ্গেই আমি পঞ্চায়েতকে ফোন করছি। উনি আবার বাইরে গেছে চিকিৎসার জন্য, তাহলে আমি জানতে পারতাম এতক্ষণ। আর আমি ওই 2 দিন ছিলাম না, বাইরে ছিলাম। যাই হোক, এখন যাচ্ছি যে দেখি কি করা যায়। যদি কোনো সুরাহা হয় তো চেষ্টা করবো অবশ্যই। কারণ তারপরে যে কন্ট্রাক্টর কে করেছে তাকে জিজ্ঞাসাবাদ করবো। ড্রেনের বেহাল দশা, মানে কি ভেঙে গেছে। আমি এই কারণে বলবো যে নোংরা পরিষ্কার করা হয়, হয়তো বড় বড় ম্যান্ডেজ দেওয়া হয়। তো এখন তো আমাদের 100 দিনের কাজ নেই, 100 দিনের কাজ যদিও মাটি কাটা শুধু, কিন্তু ওদের ওই লেবারটা মানে আমাদের অঞ্চলে পার্মানেন্ট হলে কি হয়, ওদেরকে দিয়ে আমরা এই নোংরা এই ড্রেন রুমগুলো পরিষ্কার করাতে পারি। এবার পঞ্চায়েতের আমাদের ম্যান্ডেজ দেয়, কিন্তু এত বড় এরিয়া না, দুটো হয়তো ড্রেন যা ম্যান্ডেজ দিচ্ছি করছে, দুটো ড্রেন করার পরে কি হচ্ছে বলতো, পরের মাসে আবার করবো, তো দেখা গেল ওই দুটো ড্রেনে আবার ময়লা ফেলছে। কারণ সবচেয়ে আমাদের উত্তর পাশে অনেক আমরা চেষ্টা করলাম, কর্পোরেশনের চিঠি চাপাটি করা হয়েছে, উপর মহলেও চিঠি করা হয়েছে, ডাম্পিং গ্রাউন্ডটা আমাদেরকে দেওয়ার জন্য, ব্যবহার করার জন্য। আমাদের আদৌ নোংরা ফেলার জায়গা পাচ্ছি না। নোংরা ফেলার জায়গা পেলে আমি প্রতি মাসে মাসে ময়লাগুলো ফেলার ব্যবস্থা করতাম। যদিও পরিষ্কার করে রাস্তার উপরে রাখে, আবার ড্রেনেই করে। পঞ্চায়েত আসতেছে, দেখতেছে, বলতেছে বর্ষা আসলে চলে যাবে, ভাসে কই ভাসে, এক ভাসে চলে যাচ্ছে, আবার মনে করো আগের দিন চলে যাচ্ছে, পরের দিন আবার এসে জমা হচ্ছে। প্রত্যেক বর্ষা আমরা পরিষ্কারও করি, নিজেরাই পরিষ্কার করি, আবার এসে বলে, আবার আসে, বৃষ্টি এলে চলে। এখন তো কালবারটা ডাইলে গেছে, এখন তারা পরিষ্কার করতে মানে মনে হইতেছে। হ্যাঁ, এই যে আমরা তো গরিব মানুষ, এই যে সামনে ঘরটা, রাস্তাটা তো গ্যাসের দশের তো অসুবিধা হয়েছে। আমাদের টোটো আছে, গাড়ি আছে, বাইক আছে, যাতায়াত এটা চলতি রাস্তা, কত অসুবিধা হচ্ছে। আমাদের একটাই এখন প্রবলেম, আমাদের এই কালভারটা ঠিক করে দেয়। আর এই যে ঘরটা, নোংরা গুলা কোন নোংরা পরিষ্কার করবে, নোংরা না পরিষ্কার করলে হবে নাকি? যখন বানাইছে তখন কিন্তু আমরা বলছি যে আর একটু উঁচু করে দেন। বলে যে এইটার উপর দিয়ে জল দেয় আপনারা কি করে থাকবেন এখানে? বলে আমরা বসবাস করি, আমরা জানি, আপনারা তো জানেন না, জানি আমরা। বলে তাহলে আপনাদের ঘর দুয়ার ভেঙে যাবে। বলে ঘর দুয়ার আমাদের জল উঠে নাই, আর যদি জল উঠে নাই, কিন্তু এই যে 2 বছর ধরে 3 বছর ধরে উঠতেছে, এসে দেখে চলে যায়। তারপরে হ্যাঁ,
বলো তাহলে ঘরে জল উঠে সবাই আমরা হ্যাঁ ঘরে জল উঠে বললামই তো ঘরে জল উঠে পঞ্চায়েত থেকে দেখে দেখে চলে যায়। এই যে কালভার্ট বানাইলো কালভার্ট যেরকম করে বানাই এখন আমাদের একটাই এই নোংরা গুলো পরিষ্কার করে আমাদের কালভার্ট বানাই দিক আর এই যে ঘরের কি ব্যবস্থা করবে। প্রচন্ড উঁচু এদিকটাতে আমাদের গাড়ি ঘোড়া উঠে না, মানে টোটো বাইক এইসব উঠে না। আমাদের এদিক দিয়ে হইলো টোটো বের করতে হয়, আর আমাদের সংসার তো টোটো চালার উপর দিয়েই, কিন্তু আমাদের প্রচন্ড অসুবিধা হয়েছে। এটা হলো রাতের 12টার পরে ঘুরছে, আমরা সকালবেলা এসে দেখি এই অবস্থা। রাস্তা বেশি দিন 1.5 বছর চলছে, রালিং চলছে। পঞ্চায়েতকে তো সকালবেলা খবর দেওয়া হয়েছে, উনি এখনো আসেনি, হয়তো আসতে পারে বিকালবেলা। শপিং পঞ্চায়েতে হ্যাঁ রদ দেওয়া হয় নাই, শুধু সিমেন্ট বালু পাথর দিয়ে করা হয়েছে বলে এখন ভাঙলো না কি উদ্দেশ্যে ভাঙলো এটা তো আমরা বুঝতে পারতেছি। দোনো থেকে এই যে একটা কিছুদিন আগে যে জোরে বৃষ্টিটা হয়ে গেল না, এই তারপরে এটা ফাট ধরছে, যখন ফাটলো এই কালকের মধ্যে এই যে রাতে এরকম ঘটনা হয়ে গেল। এখন আজকে আমাদের সকালবেলা যে গাড়ি আমরা বের করবো প্রচন্ড অসুবিধা। এইভাবে কি গাড়ি যাবে বলেন তো? আমাদের টোটোর উপর দিয়ে তো সংসার। আমি এই এলাকারই, আমার নাম হচ্ছে অনিতা রায়।